আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। গুগল ক্রোম, এই গুগল ক্রোম ব্রাউজারটা বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার। সো এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড অথবা উইন্ডোজ থেকে কিন্তু রান করতে পারি। সো এখন এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটার অনেক হিডেন ফিচার্স, ট্রিক্স অ্যান্ড টিপস আমরা কিন্তু জানি না। সো আজকের টিউটোরিয়ালে আমরা গুগলের মোস্ট 5 ইম্পর্টেন্ট হিডেন ফিচার্স এবং ট্রিক্স শিখতে চলেছি। সো চলুন আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। I'm coming home, I'm coming home, tell the world I'm coming. সো ফার্স্ট অফ অল যে ট্রিক্স আছে সেটা এখন আমি আপনাদের বলবো। আমরা গুগল ক্রোমে কিন্তু ফ্রিকুয়েন্টলি অনেক ওয়েবসাইট কিন্তু ভিজিট করে থাকি, যেমন ইউটিউব, ফেসবুক। সো এখন ধরুন আপনি ওই গুগল ক্রোম ব্রাউজারে চান আপনার যেন ওই গুগল ক্রোম ব্রাউজারটা অন হওয়ার সাথে সাথে যে ওয়েবসাইটটা আপনি ফ্রিকুয়েন্টলি ভিজিট করেন সেটা যেন আপনার সামনে চলে আসুক বা আপনার সামনে ভেসে উঠুক। সো এই যে ফিচার্সটা আছে সেটা কিভাবে অন করতে হয় আমরা অনেকেই জানি না। সো একদম শুরুতে এটা কিভাবে অন করতে হয় সেটাই আমরা জানবো। সো একদম শুরুতে আপনি গুগল ক্রোমে যে 3 ডট মেনু আছে সেটার উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে অপশন পাবেন সেটিং, ওই সেটিং অপশন আপনি ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর বাম পাশে নিচে একটা অপশন পাবেন সেটা হচ্ছে অন স্টার্টআপ। সো ওটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে 3 নম্বরে আপনি একটা অপশন দেখবেন, সেই অপশনের উপর আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাড নিউ পেজে ক্লিক করবেন। অ্যাড নিউ পেজে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ওয়েবসাইটটা দিতে চান বা যে ওয়েবসাইটটা আপনি ফ্রিকুয়েন্টলি ভিজিট করেন সেই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে সেটা আপনি বসিয়ে দিবেন। এবং তাহলে কিন্তু আপনার যে ফ্রিকুয়েন্টলি আপনি ওয়েবসাইটগুলো ভিজিট করেন সেগুলো আপনি কিন্তু হাতের মুঠোয় গুগল ক্রোম অন করার সাথে সাথে সেগুলো অন হয়ে যাবে এবং এতে কিন্তু আমাদের বেশি সময় লাগছে না। এরপরে সেকেন্ড নাম্বারে আমরা যে হিডেন ট্রিক্সটা শিখবো সেটা কিন্তু আরেকটু অ্যাডভান্সড, এটা থেকে আরেকটু অ্যাডভান্সড এবং এটা থেকে আরেকটু হিডেন। সো সেটা হচ্ছে গুগল ক্রোমের এক্সপেরিমেন্টাল থিংসগুলো ব্যবহার করা। এটা করার জন্য প্রথমত ওপেন করে নিন গুগল ক্রোম ব্রাউজারটা। এরপরে উপরে গুগল ক্রোমের সার্চ বারে সার্চ করুন ক্রোম, এরপরে খোলন, এরপরে স্ল্যাশ 2 বার দিবেন। স্ল্যাশ 2 বার দেওয়ার পর এখান থেকে আপনাকে লিখতে হবে ফ্ল্যাগস, FLAGS, ফ্ল্যাগস। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো ফ্ল্যাগস লেখার পর আপনাকে এন্টার বাটনে ক্লিক করতে হবে। সো এখানে আপনি অনেকগুলো এক্সপেরিমেন্টাল থিংস গুগলে দেখতে পাবেন যেগুলো অন করলে কিন্তু আপনি একটা সুবিধা পাবেন। সো আমি মূলত এখানে যে এক্সপেরিমেন্টাল থিংসটা ইউজ করি সেটা হচ্ছে প্যারালাল ডাউনলোডিং। সো এটা ওপেন করলে আপনার কি হবে বা এটা এনেবল করলে আপনার কি হবে, আপনার এটা এনেবল করলে যে সুবিধা হবে সেটা হচ্ছে আপনার আইডিএমটা ইউজ করা লাগবে না। আপনি যে আইডিএমটা ইউজ করতেন সেটা ইউজ করা লাগবে না, অথবা আপনার টাকা নষ্ট করা লাগবে না। আইডিএম যেভাবে ফুল স্পিডে বা অনেক ফাস্ট স্পিডে আপনার যে ফাইলগুলো আছে সেগুলো ডাউনলোড করে, ঠিক এই যে প্যারালাল ডাউনলোডিং এক্সপেরিমেন্টাল থিংসটা আছে সেটাও আপনার যে কোনো ফাইলকে খুব ইজিলি এবং খুব ফাস্ট ডাউনলোড করতে পারবে। সো এটা এনেবল করার জন্য আপনাকে চলে যেতে হবে ওই যে পেজটা আছে সেটার সার্চ বারে। সো ওই সার্চ বারে ক্লিক করার পর ওখান থেকে আপনি লিখবেন প্যারালাল ডাউনলোডিং, দেন এন্টার বাটনে ক্লিক করবেন। বাম পাশে চলে গেলে অপশন পাবেন সেটা হচ্ছে ডিসেবলড। এখন এই ডিসেবলড অপশনটা উঠিয়ে আপনার এনেবলডে ক্লিক করবেন, দেন তখন এটা আপনার এনেবলড হয়ে যাবে। এবং এই যে প্যারালাল ডাউনলোডিং সেটা কিন্তু প্রায় আইডিএম এর মতোই কাজ করবে। দেন এখন আমরা শিখবো 3 নম্বরের হিডেন ট্রিক্সটা। সো ধরুন আপনি গুগল ক্রোমে কোনো কিছু পড়ছেন, কোনো আর্টিকেল পড়ছেন। এখন একটা আর্টিকেলের মধ্যে ধরুন আপনি একটা শব্দ পেলেন বা কোনো একটা সেন্টেন্স পেলেন যেটা নিয়ে আপনি আগে জানতেন না। সো এইরকম সিচুয়েশনে আমাদের অনেক সময় পড়তে হয়। এখন আমরা ওই বিষয়টার জন্য জানার জন্য আমরা কি করি, নিউ ট্যাব ওপেন করি। এরপর নিউ ট্যাব ওপেন করার পর ওখান থেকে ওই যে লেখাটা আমরা দেখেছি সেটা কপি করে এখানে পেস্ট করি। দেন এটার যে মিনিংটা বা এটা কি সেটা আমরা এন্টার বাটনে ক্লিক করে জানি। কিন্তু এই যে লেন্থি বিষয়টা আছে সেটা কিন্তু আপনি একদম শর্ট করে নিতে পারেন। তো সেটা কিভাবে, আপনি যে ওয়ার্ড বা যে সেন্টেন্সটা পেয়েছেন বা যেটা নিয়ে আপনি জানেন না সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন ওই যে লেখাটা আছে সেটার উপর। রাইট ক্লিক করার পর ওখান থেকে আপনি একটা অপশন পাবেন সার্চ গুগল ফর,
ওই অপশন উপর ক্লিক করার সাথে সাথে একটা নিউ ট্যাব ওপেন হবে। সো গুগল নিচ থেকে একটা নিউ ট্যাব ওপেন করে কিন্তু আপনাকে ওই যে বিষয়টা আছে আপনি যেটা জানেন না সেটা সম্পর্কে কিন্তু ইনফরমেশন অথবা ডাটাগুলো আপনার সামনে তুলে ধরবে। সো এখন আমরা 4 নম্বরে যে হিডেন ফিচার্সটা বা ট্রিক্সটা সেটাই জানতে চলেছি। তো ধরুন আপনি গুগল ক্রোমে একটা ট্যাব ওপেন করলেন এবং কিছুক্ষণ পর ভুলে সেই ট্যাবটা আপনি ক্লোজ করে দিলেন বা সেই ট্যাবটা আপনি রিমুভ করে দিলেন। সো এখন আপনি ওই ট্যাবটা কিভাবে আবার ফিরে পাবেন বা ওই ট্যাবটা কিভাবে আপনি ওপেন করবেন? সো আপনাকে একটা ট্রিক্স কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে আপনি যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে সেটার যে ট্যাবের অপশনগুলো আছে সেগুলোর একদম খালি জায়গায় উপর একদম খালি জায়গা পাবেন, সেই খালি জায়গার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে ওপেন ক্লোজ ট্যাব একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ওটার উপর ক্লিক করবেন। ওই যে আপনি ট্যাবটা ক্লোজ করেছেন একটু আগেই সেটা কিন্তু আপনি নিয়ে আনতে পারেন এবং আপনি যদি ওই মুহূর্তে 2-3টা ট্যাবও ক্লোজ করেন তখন কিন্তু এই অপশনের মাধ্যমে আপনি খুব ইজিলি সেই যে ট্যাবগুলো আছে সেগুলো ব্যাক আনতে পারবেন বা ওপেন করতে পারবেন। সো আজকের একদম গুগল ক্রোমের যে 5 নম্বরে হিডেন ট্রিক্সটা আছে সেটা সম্পর্কে এখন আমরা জানবো। সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো ফ্রিকোয়েন্টলি ভিজিট করি সেগুলোর একটা শর্টকাট উইন্ডোজে তৈরি করা। সো এটা আপনি কিভাবে করবেন? করার জন্য আপনাকে গুগলে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। দেন ওখান থেকে আপনি মোর টুলস একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে ক্রিয়েট শর্টকাট একটা অপশন দেখতে পাবেন, ওটার উপর আপনি ক্লিক করবেন। এখন ওটার উপর ক্লিক করার পর আপনার কিন্তু ওই যে ওয়েবসাইটটা আছে সেটার যে লোগোটা বা সেটার যে লিঙ্কটা সেটা কিন্তু আপনার উইন্ডোজে চলে আসবে। সো এখন আমরা কিন্তু কম্পিউটার দেখতে পাচ্ছেন যখন আমি এই অপশনটা এনেবল করলাম কোনো একটা ওয়েবসাইটে, সো ওটা কিন্তু আমার উইন্ডোজে চলে আসলো। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা কিন্তু গুগল ক্রোমের 5টা হিডেন ট্রিক্স, হিডেন ফিচার্স এবং টিপস নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু সবগুলো ভালো লেগেছে। এখানে আমি যে গুগল ক্রোমের 5টা ট্রিক্স আপনাদের শেয়ার করেছি সেগুলো কিন্তু সবগুলো আমার ভালো লেগেছে। বিশেষ করে আপনার কোনটা ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক অবশ্যই করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কেউ যদি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করে থাকে তাদের অবশ্যই এটা শেয়ার করবেন, কারণ তাদেরও জানা প্রয়োজন যে গুগল ক্রোমের কিছু হিডেন ফিচার্স এবং ট্রিক্স যে রয়েছে সেগুলো সম্পর্কে জানা। সো অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো গাইস জাস্ট অল ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।